আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তোমাদের একটা কৃষকের গল্প শোনাতে চলেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আনন্দপুর গ্রামের করিম চাচা। বয়স হলেও তার খাটুনিতে বিন্দু মাত্র কমতি নেই। গ্রামের সবাই যখন বিশ্রামে থাকে, করিম চাচা তখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাটির সাথে যুদ্ধ করেন। আর তাই তার ক্ষেতের ফসলও হয় সবচেয়ে সেরা। বাহ, এবার বাজারে এই ফসল তুললে ভালোই দাম পাওয়া যাবে। ধুর জিন্দেগি, মামা প্রতিদিন এত খাটে কিভাবে? আমার তো একটু নড়তেই ইচ্ছা করে না, কিন্তু মামার ক্ষেতের ফসল বেচে দিলে তো পকেট পুরো গরম হয়ে যাবে। কোনো খাটুনি ছাড়া যদি এইসব টাকা আমার হতো। বুঝলে রমজান, আমার ক্ষেতের মাটির নিচে একটা মস্ত বড় হাঁড়িতে পূর্বপুরুষদের খাঁটি সোনার গুপ্তধন লুকানো আছে, কিন্তু খাটুনির চোটে আমি সেটা তোলার সময়ই পাচ্ছি না। ভাবছি আজ রাতেই একটু খোঁড়াখুড়ি করব। ওরে বাবা রে, ফসল চুরি করে কি হবে? আজ রাতেই আমি মামার ক্ষেত খুঁড়ে সব গুপ্তধন একাই নিয়ে পালাবো। অলস আলিম এবার কোদাল হাতে করে রাতের অন্ধকারে করিম চাচার ক্ষেতের দিকে আসতে লাগলো সেই গুপ্তধন খোঁজার জন্য। আলিম এবার এসে ক্ষেত খুঁড়তে শুরু করলো। তারপর আলিম বেশ কিছুক্ষণ ধরে খোঁড়াখুড়ি করল। উফ, কোমর তো একদম শেষ, কিন্তু সোনার হাড়িটা কই গেল? আরেকটু ঘুরে দেখি, ওই তো বোধহয় কিছু একটা আছে। তারপর আলিম খুব ক্লান্ত হয়ে ওখানেই শুয়ে পড়ল। ভোর হলো। করিম চাচা লাঠি হাতে করে ক্ষেতের দিকে আসলো। মামা, তুমি আমারে ঠকাইছো। পুরো ক্ষেত খুঁড়ে শেষ করলাম, কোথাও তো সোনার গুপ্তধন পেলাম না। পাবে কিভাবে ভাগ্নে? মাটির নিচে তো কোনো সোনা ছিল না। সোনা তো লুকিয়ে আছে এই মাটিতে। আমার ক্ষেতের মাটি শক্ত হয়ে গিয়েছিল। নতুন বীজ বোনার জন্য জমিটা ভালো করে খোঁড়া দরকার ছিল, কিন্তু বুড়ো মানুষ একা পারছিলাম না। তাই তো তোমারে দিয়ে খাটিয়ে নিলাম। আলিম সেদিন বুঝতে পারল, অলস বসে থাকার চেয়ে নিজের শক্তিতে পরিশ্রম করার মধ্যে একটা অন্যরকম আনন্দ ও শান্তি আছে। করিম চাচা তাকে নতুন ফসল বোনার কাজ শেখাতে শুরু করলেন। পরিশ্রমের ঘামেই ফলে খাঁটি সোনা, অলসতায় কখনো ভাগ্য বদলায় না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার আগে আমাদের ভিডিও পেতে খোদা হাফেজ।